ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরগুলোকে অবস্থানের জায়গা হিসেবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাড়ি বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, ঘর নির্মাণের মানসিকতা, টেন্ডেন্সি, চেতনা, বুদ্ধি, কৌশল শিখিয়েছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, এই ঘর নির্মাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন যে ঘরের মধ্যে তোমরা বসবাস করবা, অবস্থান করবা। এই ঘরের মধ্যে কিভাবে বসবাস করবেন, কিভাবে ঘর নির্মাণ করবেন, সেই বুদ্ধি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে মানুষকে, সেই বুদ্ধি আল্লাহ দিয়েছেন পশু পাখিকে। পশু পাখি দেখবেন এলাকার মধ্যে ওই ধানের খড় থেকে, গমের খড় থেকে ছোট্ট ছোট্ট খড় খোটা নিয়ে এসে পাখির বাসা বানায়। একটা পাখির বাসা বানাইতে অনেক সময় 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত লেগে যায়। একটা বাসা বানাচ্ছে, বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন, কাকের বাসা দেখেছেন, শালিক পাখির বাসা দেখেছেন, ঘুঘুর বাসা দেখেছেন, ডিম পাড়ে। এই বাসাগুলোর মধ্যে যেই টেকনোলজি তারা ব্যবহার করে, অনেক সময় বিজ্ঞান পেরেশান হয়ে যায়। এই টেকনোলজি এদের ভিতরে মাথায় দিল কে? এদের মাথার মধ্যে এই টেকনোলজির বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখির বাসা দেখছেন না? আর ওই ঝুলে ঝুলে যে তাল গাছ থেকে গ্রামগঞ্জে বড় বড় বাসা আগে দেখা যেত, এখন তো কম দেখা যায়। বাবুই পাখি, হ্যাঁ। তারপরে এই যে আম গাছে, কাঁঠাল গাছে, এই ছোট্ট একটা জায়গায় কি সুন্দর মেকানিজম, ঝড় বাতাস এই বাসা ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলা কৌশল মানুষের মেধার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তো পশু পাখির ভিতরে এই আকল বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই আকল যিনি দিলেন, সেই পশুকে এখন মানুষ যদি বলে যে স্রষ্টা, সেই গাছকে মানুষ যদি বলে, ওই যে দেখলেন না কিছু কিছু নাস্তিক আছে, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দিও। বটবৃক্ষ ক্ষমা করার কে? নাউজুবিল্লাহ বলেন না। এই মহাবিশ্বের সব কিছু এমনি এমনি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর কৌশল দিয়েছে, ঘরের কিছু বিষয় আছে। আপনি যে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে থাকবেন, 13টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর মুমিনের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। সেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই ঘরটা হচ্ছে জীবিত ঘর। আর যেই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো হবে না, শুধু গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, দুনিয়াবি আলাপ আলোচনা হবে, ওই ঘরটা হচ্ছে মৃত ঘর। আর মৃত আর জীবিত সব সময় কখনোই কিন্তু একরকম হয় না, ঠিক কিনা? মরা মানুষের যেমন কোনো দাম নাই, দুনিয়ার জিন্দগিতে মানুষ পেরেশান হয়ে যায়, কত তাড়াতাড়ি তারে দাফন করতে পারবে। জীবিত মানুষের যেমন দাম আছে, মূল্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মূল্যটা হচ্ছে জীবিত মানুষের মতো। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা হচ্ছে মুর্দার মতো। বলুন নাউজুবিল্লাহ।